আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন থাম্বনেল দেখে। এখন আমি রান্না করব গরুর মাংস। আর আজকে কিন্তু আমাদেরকে এদিকে 3-4 দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে গরুর মাংস রান্না খাবো। তো এখানে রান্না করার জন্য আমি কিন্তু 5 কেজি গরুর মাংস নিয়েছি। গাইস, বুঝতে পারছেন কতগুলো গরুর মাংস। তো এখানে কিন্তু সবগুলো গরুর মাংস আমার বোন, দেখেন কত সফট আর টাটকা গরুর মাংস ছিল এগুলো। তো এগুলো রান্না করার জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে বাজারের যে মশলা কিনতে পাওয়া যায়, মাংসের মশলা, তারপর হচ্ছে গরম মশলা, ধনিয়া, জিরার গুঁড়ো। তারপর এখানে আমি আচার এনেছি। গাইস, রসুনের আচারটা পেয়েছি গাইস। আর কোনো আচার পাইনি, ব্যাড লাক। সমস্যা নেই, এখানে আমি তেল নিয়েছি, সয়াবিন তেল। আর কিন্তু আলু দিয়ে রান্না করব। রুটি আর মাংস, আলু থাকবে না তা কি হয়? তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, বাদামের পেস্ট, সরিষা পেস্ট, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, তারপর হচ্ছে রসুনের পেস্ট, আর হচ্ছে আদার পেস্ট। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেস্ট। এখানে আমি নিয়েছি পেঁয়াজের পেস্ট অনেকটা, এখানে অনেকটাই পেঁয়াজ লাগবে। আর এগুলো কিন্তু আমি পাটায় পিস করেছি। মশলা দিয়ে আজকে আমরা রান্না করবো। তো এখানে বেরেস্তার জন্য আম্মু পেঁয়াজ ভেজে নিয়েছেন, এ দেখেন। তো পেঁয়াজ বাটার পর এখানে আমি একে একে আপনাদেরকে মশলার নাম বললাম, তো একে একে আমি সব মশলা দিয়ে দেব। মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। তো এখানে কষানো হয়ে গেলে এখানে আমরা বাটা মশলা দেওয়ার পর এখানে আমি ঢেকে রেখে দেব। তো এখানে আমি কিন্তু একে একে সব মশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ, আদা। আপনাদেরকে সব নাম তো বললাম, তো আপনারা একটু ভিডিও ভালোভাবে দেখে বুঝে নেবেন। আর এখানে আমি এখন গুঁড়ো মশলা রেডি করব। দিয়ে 5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 5 টেবিল দিয়ে তারপরে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়ির প্যাকেট, মাংসের মশলা, টেস্টি সল্টস, হর। তারপর আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে পোস্তদানাও বাটা দিয়েছি, এই দেখেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিও নিতে ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আর দেখালাম না, আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি পোস্তদানা দিয়েছি। একে একে সব মশলা দিয়ে রেডি করে নিয়েছেন, এই দেখেন আমাদের মশলা, যে গুঁড়ো মশলার পেস্ট। তো এগুলো এখন একে একে সবগুলো দিয়ে দেব। তো সবার শেষে এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব টেস্টের জন্য, গরম মশলা গুঁড়ি। তারপর আবার দেব মাংসের মশলার গুঁড়ি। তো এখানে সবগুলো মশলা একে একে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিক্স করে দিয়ে দেব ডেগের মধ্যে। একটু সাধারণ পানি দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু মাটির উনুনে রান্না করতেছি। আর মাটির উনুনের রান্না গাইস হেভি স্বাদ হয় অনেক। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি আর আম্মু মাংস দিয়ে অনেকটাই কষানো হয়ে গিয়েছে মাংসগুলো। এখন আমি আলু দিয়ে দেব। তো আলুগুলোকেও মাংসের সঙ্গে অনেক ভালোভাবে মিক্স করে আমরা সামান্য পরিমাণে, তো আমি কিন্তু একটুকু জল দেইনি, এ দেখেন জল বেরিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি আচার, রসুনের আচার। আর দিয়ে দেবো বেরেস্তা, যেগুলো করেছিলাম বেরেস্তা দিয়ে দেবো টেস্টের জন্য। তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি আবার উপর দিয়ে, সুন্দর লাগবে আর খেতে জাস্ট ওয়াও গাইস, হেভি স্বাদ লাগে। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। আমি রান্না অলরেডি ডান। আরে দেখেন, আমি কিন্তু পরিবেশন করেছি আর খেতে গাইস আপনাদেরকে কি বলবো, আমার তো অলরেডি আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমার ব্লগ এই পর্যন্তই। আর প্লিজ গাইস, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস, প্লিজ।